হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই নদীর ওই পারে তিনি যাবেন। নাই নাই নৌকার ব্যবস্থা নাই, নাই নাই সাঁকোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কিভাবে এই নদীটা পাড়ি দিবেন, আল্লাহর ওলি কিভাবে নদীটা পাড়ি দিয়ে ওই পারের মধ্যে যাবেন বাবা গো। আল্লাহর ওলিদের কারামত দেখেন। আল্লাহর ওলি কি করলেন, ওনার আম্মা যে একটা কাগজের টুকরা দিয়েছিলেন, কাগজের টুকরা মুবারক দিয়া তিনি নৌকা বানাইতে লাগলেন, নৌকা বানাইতে লাগলেন, কাগজের নৌকা। আল্লাহর ওলি কাগজের নৌকা যেই মাত্র বানাইলেন, কাগজের নৌকা বানাইয়া যেই মাত্র নদীর মধ্যে তিনি নিক্ষেপ করলেন, নদীর কিনারের মধ্যে রাখলেন। আল্লাহর ওলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিজের ক্ষমতাই নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে কেউ যদি অস্বীকার করে রে বাপ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কাগজের নৌকার উপরে বিসমিল্লাহ বলে ওইটা চলে গেলেন। আল্লাহর ওলি নদীটা কাগজের নৌকা দিয়ে এইভাবে পাড়ি দিচ্ছেন, পাড়ি দিচ্ছেন, পাড়ি দিচ্ছেন। মাঝামাঝি সমুদ্রের মাঝামাঝি যেই মাত্র গেলেন, ওই পাড়ের মধ্যে একটা কুঁড়ে ঘর ছিল, ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। ওই কুঁড়ে ঘরের মধ্যে আরেকজন আল্লাহর ওলি আল্লাহর সৃষ্টি জগৎ অবলোকন দৃষ্টিতে তিনি দেখতেছিলেন আর প্রশংসা করতেছিলেন। ওই আল্লাহর ওলি এই ঘরের জানালা দিয়া মাথাটা বের করে সমুদ্রের দিকে তাকাইলেন। তাকায়া দেখে গো একজন যুবক কাগজের নৌকা দিয়া সমুদ্র সৈকত পাড়ি দিচ্ছে। আল্লাহর ওলি চিন্তা করলেন কি ব্যাপার, এত বড় বুজুর্গ যুবক কাগজের নৌকার মধ্যে উঠে এত বড় নদী সমুদ্র পাড়ি দিচ্ছে, একে তো সাধারণ যুবক মনে হচ্ছে না। ইন দি মিন টাইমে ওই আল্লাহর ওলি কুড়ে ঘরের ভিতর থেকে কি করলো রে বাপ, একটা ইসিম মুবারক পাঠ করে একটা দম করলেন, ফু দিলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এই যে নৌকা মুবারকটা শুধু চতুর্দিকেই ঘুরতেছে, সামনের দিকে সুতা পরিমাণ আর যায় না। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার নৌকা কেন সামনের দিকে যায় না, আমার নৌকা কেন সামনের দিকে যায় না, আমার নৌকা কেন সামনের দিকে যায় না গো। তিনি আবার মুরাকাবার হালতে দুইটা চক্ষু মুবারক যে মাত্র বন্ধ করলেন, উনি বুঝতে পারলেন ওই যে নদীর ওই পারে একজন দরবেশ আছে, এই কাজটা দরবেশের কাজ। মুরাকাবার হালতে গিয়া দেখলেন গো বাবা ওই আল্লাহর ওলি জানালার ফাঁক দিয়া মাথা বের করে ইসিম পাঠ করে এই কাজ করেছে। হযরতে শেখ ফরিদ মুরাকাবার হালতে উনিও একটা ইসিম মুবারক পাঠ করলেন, পাঠ কইরা যেই মাত্র দম করলেন, ওই যে কুড়ে ঘরের মধ্যে আল্লাহর ওলি মাথা মুবারক এইভাবে বের কইরা দিছে। ওনার এই যে মাথার দুই পাশ দিয়া গরুর মতো দুইটা শিং বের হইয়া গেছে। এখন দুইটা শিং বের হওয়ার পরে রে বাবা মাথা ভিতরে টান দেয়, জানালার ভিতর দিয়া মাথা মুবারক যায় না, মাথা মুবারক নিতে পারে না। দুই আল্লাহর ওলির কারামত, দুই আল্লাহর ওলির খেলা চলছে। আল্লাহর ওলি চিন্তা করলেন কি ব্যাপার, এই যুবকটা তো কোনো সাধারণ যুবক না। আমি জাকারিয়া মুলতানি এই যে কারামতের ব্যাপারে যুবক জেনে গেছে, এই জন্যই বুঝি যুবক উল্টা আমাকে এই হালত অবস্থা করে। আল্লাহর ওলির সাথে সাথে কি করলেন বাবা, ওই আল্লাহর ওলি আরেকটা ইসিম মুবারক পাঠ করার পরে গো, ইসিম মুবারক পাঠ করার পরে দম করার পরে শেখ ফরিদ বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নৌকা মুবারকটা সামনের দিকে চলতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সাবধান, নিশ্চয় আমি আল্লাহর ওলি যারা, আমি আল্লাহর নেককার সালেহিন বান্দা যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কেমন ভয় নাই? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজে শুভ সংবাদ দিচ্ছেন। এখন 12টার পরে এখন দলিল আদিল্লা দিলে ভালো লাগবে না, তারপরও অল্প কিছু টাচ করছি যাতে মাহফিলের হক আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ, ওলি আল্লাহর দরবারে কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ওলি যারা, লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যেও শুভ সংবাদ, আল্লাহর ওলিদের জন্য আখিরাতের ময়দানেও শুভ সংবাদ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, এখন মূল কথার মধ্যে যাই বাবা। হাদিস মুবারাকায় আসছে, আমার কথাগুলা একদম আমার দিকে তাকিয়ে মনোযোগ না দিলে বুঝতে পারবেন না, আগামীকাল ধরলে জবাব দিতে পারবেন না। কিছু না কিছু আমাদের আজকে শিখতে হবে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো। আপনার নবী, আমার নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ। ইলম অন্বেষণ করা, ইলম খোঁজা, ইলম চার্জ করা, ইলম জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা ইলম অন্বেষণ করো। দেখেন রে বাপ, আপনি সায়েন্স বিজ্ঞানের উপরে যদি ডক্টরিয়েট করতে চান, সায়েন্স বিজ্ঞান কলেজে আপনাকে যেতে হবে। আপনি যদি ডক্টর হতে চান, মেডিকেলের মধ্যে ডক্টরিয়েট সায়েন্স বিজ্ঞানের ভাষায় কি বলে, এই যে ডক্টরের, এই যে মেডিকেলের মধ্যে পড়াশোনা করে ডক্টর হতে হবে, আপনি বিভিন্ন বিষয়ে পিএইচডি করতে হলে ওই বিষয়ের উপরে যে কলেজ আছে ওই কলেজের মধ্যে যেতে হবে। আপনি যদি কামার হতে চান, আপনি স্কুলে গেলে কামার হতে পারবেন না। আপনি যদি মুচি হতে চান, আপনি স্কুলে গেলে মুচি হতে পারবেন না। মুচি হইতে গেলে মুচির কাছে যাইতে হলে, ডক্টর হতে গেলে ডক্টরের কাছে যেতে হবে, শিক্ষক হতে হলে শিক্ষকের দরবারে যেতে হবে গো। আপনার নবী, আমার নবী কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন? আমার বন্ধুরা, বাবারা, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি বুয়েট কলেজের ভার্সিটির মধ্যে ঢাকায় চলে যেতে হবে। নবী আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কত সুন্দর সিস্টেম বলে গেছে। আপনার নবী, আমার নবীজি উম্মতদেরকে বোঝাতে চাচ্ছেন, ডক্টর হতে গেলে যেমন করে ডক্টরের কাছে যেতে হয়, কোরআন শিখতে গেলে যেমন কোরআন যিনি শিক্ষা দিতে পারেন গো, মক্তবের শিক্ষকের কাছে যেতে হয়, তাফসীর শিখতে হলে মুফাসসিরের কাছে যেতে হয়, মুহাদ্দিস হতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়। আপনি ফিকহ বুঝতে গেলে, ফতোয়া বুঝতে গেলে ফকির কাছে বুঝতে হয়। ঠিক তেমনিভাবে তাসাউফ শিখতে গেলে, তরিকতের শিক্ষা অর্জন করতে গেলে আমাকে আপনাকে যেতে হবে কামেল একজন ওলির দরবারে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আপনার
নবী আমার নবীজি তাফসিরে কাবির সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে গো, এলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাতিনি এলেম, আরেকটি হচ্ছে জাহিরি এলেম। জাহিরি এলেম আপনি বই পুস্তক পড়ে পড়ে খুঁজে খুঁজে পড়ে ফেলতে পারবেন, কিন্তু বাতিনি এলেম আপনি বইয়ের মধ্যে পাবেন না। বাতিনি এলেম অর্জন করতে হলে আমাকে আপনাকে যেতে হবে ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এমন একজন ওলি যার নাম হচ্ছে হযরতে বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি 12 বছর জঙ্গলের মধ্যে আল্লাহকে সাধনা করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি জঙ্গলে 12 বছর কাটাইয়া দিলেন। লতা পাতা ফলমূল ভক্ষণ করে তিনি বেঁচে থাকলেন। আল্লাহর ওলি বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি 12 বছর পরে বাসায় আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন, মা গো, আমি তোমার সন্তান শেখ ফরিদ আল্লাহকে রিয়াজত করার জন্য গিয়েছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছি। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, বাবা শেখ ফরিদ রে, তুমি 12 বছর রিয়াজত করেছো, 12 বছর সাধনা করেছ, কি কে তুমি বেঁচেছিলা? আম্মা, আমি 12টা বছর গাছের লতা পাতা ফল ভক্ষণ করে বেঁচেছিলাম। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, বাবা শেখ ফরিদ রে, তুমি 12 বছর লতা পাতা ফলমূল তুমি কে বেঁচেছিলা, ফলের মধ্যে যে তুমি কামড় দিয়েছ, ফল তো ব্যথা পেয়েছে, গাছ থেকে তুমি লতা পাতা ছিঁড়েছ, গাছের পাতার গায়ের মধ্যে ব্যথা লেগেছে। হ্যাঁ বাবা শেখ ফরিদ, কোনো বস্তুকে কষ্ট দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না বাবা। আবার তুমি রিয়াজতের মধ্যে চলে যাও, আবার তুমি আল্লাহর সাধনার মধ্যে চলে যাও। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মার কথা মতো আবার রিয়াজতের মধ্যে মশগুল হয়ে গেলেন। একদিন যখন ওনার ক্ষুধা লাগলো, রুটিটা হাতে নিল, রুটিটা হাতে নিয়ে বাবা তিনি বলতেছেন, আজকে আমি রুটিটা খাবো না, আগামীকাল রুটি খাবো। আগামীকাল যখন চলে আসলো, শেখ ফরিদ ডাক দিয়া কই, শুনো, আমি আমার মনকে বুঝ দিলাম গো, আজকে আমি রুটি খাইব না, আমি আগামীকাল রুটি খাইব। এই রকম করে জীবন পাড়ি দিতে লাগলেন। সাধনা যখন শেষ হয়ে গেল, আমি বিস্তারিত নয় মূল কথাগুলি বলবো, বিরক্তি যাতে আপনাদের না আসে, একটু মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা আসেনি। আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি সাধনা করার পরে বাবা ওনার মার কদমে আয়েশা ডাক দিয়া কই, আম্মা, আমি আল্লাহকে রিয়াজত করেছি, আমি আল্লাহকে সাধনা করেছি। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, বাবা রে, আল্লাহ রিয়াজত তুমি কেমনে করলা? কই, মা, আমি একদিন রুটি খাওয়ার ইচ্ছা হলো, আমি রুটিটা খাইলাম না, রেখে দিলাম পরের দিনের জন্য। পরের দিন যখন আসলো গো মা, আমি পরের দিন মনটাকে বুঝ দিলাম, আগামীকাল তুমি রুটি খাইবা। এইরকম ভাবে আমার জীবন চালাইতে লাগলাম। আম্মা গো, আমি আল্লাহকে সাধনা করার জন্য আমি আমার দিলকে কষ্ট দিয়েছি, আমি আমার অন্তরকে কষ্ট দিয়েছি। আমার অন্তর চেয়েছিল রুটি যাতে ভক্ষণ করি, আম্মা, তখনও আমি রুটি ভক্ষণ করি নাই। আরে বাবা শেখ ফরিদ, তোমার অন্তরকে কষ্ট দিয়া বাবা গো তুমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবা না। তোমার অন্তর চাইছে খাবার খাওয়ার জন্য, তুমি খাবারটা খাইলা না। তোমার অন্তর চাইছে, তোমার নফস চাইছে পানি পান করার জন্য, তুমি পানি পান করলা না। নফসকে কষ্ট দিয়া বাবা আল্লাহর রেজামন্দি হাসিল করা যায় না। তুমি আবার নতুন করে রিয়াজত করা লাগবে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি
মার কথা মতো এইভাবে 36 বছর পার করে দিলেন। 36 বছরের মাথায় রে বাবা শেষ মাসের বেলায় আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি আর কোনো কিছু বুঝতেছে না। হঠাৎ কইরা দেখি গো ওনার মাথার উপরে একটা ডালের মধ্যে একটা কাক বসে আছে, কাক বসে আছে। কাকটা মালিকের দরবারে ডাক দিয়া কই, মালিক আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধু শেখ ফরিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন কাকের জবানটারে খুইলা দিলেন। কাক সালাম দিয়ে ডাক দিয়া কই, শেখ ফরিদ গো আমার বড় ক্ষুধা, আমি অনেক দিন যাব আমি কোনো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি নাই, হুজুর আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, কাকরে আমি শেখ ফরিদের নিকট কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই। ও কাক তুমি কি খাইতে চাও বলো? কই আমি কাক আপনার 2টা চক্ষু খাইতে বড় ভালোবাসি, আপনার 2টা চক্ষু যদি দিয়া দেন। তারিখের কথা বলছি, নস নেবেন না এটা থেকে। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি 2টা চক্ষু মোবারক নিজের হাতে কোনে কাককে দিয়ে দিলেন। শেখ ফরিদের এই আমলটা মহান মালিকের দরবারে কবুল হয়ে গেল। আমার রব্বে কারীম কুদরতি ভাবে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে আগের মতো দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি বাসার মধ্যে চলে গেলেন, যাইয়া ডাক দিয়া কই, আম্মা আপনার কথা মতো আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, আমি মাওলায়ে কারিমকে সন্তুষ্ট করতে পেরেছি। আম্মা গো, ওগো আম্মা আমাকে একটু দোয়া কইরা দে, আমি যাতে আমি অনেক কিছু করতে পারি, আমি মাওলায়ে কারিমকে সব সময় যাতে সন্তুষ্ট রাখতে পারি। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, বাবা রে আল্লাহর রাজামন্দি হাসিল করতে হলে তোমাকে এখন তরিকতের সবক নিতে হবে। এতদিন পর্যন্ত শরীয়তের উপরে ছিলা, এখন তুমি তরিকতের সবক নিতে হবে। শেখ ফরিদ ডাক দিয়া কই, আম্মা গো তাহলে এখন আমি কি করব? কই তোমাকে মুর্শিদের তালাশে যেতে হবে। সুবহানাল্লাহ, তোমাকে এখন মুর্শিদের তালাশে যেতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মাকে ডাক দিয়া বললেন, আম্মা আমি কোন দিকে যাব? বাবারে এই ঠিকানা আমি দিয়ে দিলাম, এই কাগজের মধ্যে লিখে দিলাম, ওই জমানার যে সিস্টেম ছিল লেখার ওই সিস্টেম মোতাবেক ঠিকানাটা দিয়ে দিলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বাবা উর্দু একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মাহফিলে আউলিয়া, আর একটা কিতাব খুলে দেখবেন কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, আর অন্যান্য কিতাবগুলি খুলে দেখবেন আল্লাহর ওলিগণের কত কারামত উল্লেখ আছে। আল্লাহর ওলি বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি পীরের সন্ধানে তিনি বের হয়ে গেলেন। যাইতে 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 বিশাল একটা নদী দেখতে পেলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নদীর ওই পারে তিনি যাবেন। নাই নৌকার ব্যবস্থা নাই, নাই সাঁকোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কিভাবে এই নদীটা পাড়ি দিবেন? আল্লাহর ওলি কিভাবে নদীটা পাড়ি দিয়ে ওই পারের মধ্যে যাবেন? বাবা গো আল্লাহর ওলিদের কারামত দেখেন। আল্লাহর ওলি কি করলেন? ওনার আম্মা যে একটা কাগজের টুকরা দিয়েছিলেন, কাগজের টুকরা মুবারক দিয়া তিনি নৌকা বানাইতে লাগলেন, নৌকা বানাইতে লাগলেন, কাগজের নৌকা। আল্লাহর ওলি কাগজের নৌকা যেই মাত্র বানাইলেন, কাগজের নৌকা বানাইয়া যেই মাত্র নদীর মধ্যে তিনি নিক্ষেপ করলেন, নদীর কিনারের মধ্যে রাখলেন। আল্লাহর ওলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিজের ক্ষমতাই নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে কেউ যদি অস্বীকার করে রে বাপ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি
তিনি কি করলেন? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কাগজের নৌকার উপরে বিসমিল্লাহ বলে ওইটা চলে গেলেন। আল্লাহর ওলি নদীটা কাগজের নৌকা দিয়ে এইভাবে পানি দিচ্ছেন, পানি দিচ্ছেন, পানি দিচ্ছেন। মাঝামাঝি সমুদ্রের মাঝামাঝি যেই মাত্র গেলেন, ওই পানির মধ্যে একটা কুঁড়ে ঘর ছিল, ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। ওই কুঁড়ে ঘরের মধ্যে আরেকজন আল্লাহর ওলি, আল্লাহর সৃষ্টি জগৎ অবলোকন দৃষ্টিতে তিনি দেখতেছিলেন আর প্রশংসা করতেছিলেন। ওই আল্লাহর ওলি এই ঘরের জানালা দিয়া মাথাটা বের করে সমুদ্রের দিকে তাকাইলেন। তাকায়া দেখে গো একজন যুবক কাগজের নৌকা দিয়া সমুদ্র সৈকত পাড়ি দিচ্ছে। আল্লাহর ওলি চিন্তা করলেন কি ব্যাপার, এত বড় বুজুর্গ যুবক কাগজের নৌকার মধ্যে উঠে এত বড় নদী সমুদ্র পানি দিচ্ছে, একে তো সাধারণ যুবক মনে হচ্ছে না। ইন টাইমে ওই আল্লাহর ওলি কুড়ে ঘরের ভিতর থেকে কি করলো রে বাপ, একটা ইসিম মোবারক পাঠ করে একটা দম করলেন, ফু দিলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এই যে নৌকা মোবারকটা শুধু চতুর্দিকেই ঘুরতেছে, সামনের দিকে সুতা পরিমাণ আর যায় না। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার নৌকা কেন সামনের দিকে যায় না, আমার নৌকা কেন সামনের দিকে যায় না, আমার নৌকা কেন সামনের দিকে যায় না গো। তিনি আবার মুরাকাবার হালতে দুইটা চক্ষু মুবারক যে মাত্র বন্ধ করলেন, উনি বুঝতে পারলেন ওই যে নদীর ওই পারে একজন দরবেশ আছে, এই কাজটা দরবেশের কাজ। মুরাকাবার হালতে গিয়া দেখলেন গো বাবা ওই আল্লাহর ওলি জানালার ফাঁক দিয়া মাথা বের করে ইসিম পাঠ করে এই কাজ করেছে। হযরতে শেখ ফরিদ মুরাকাবার হালতে উনিও একটা ইসিম মোবারক পাঠ করলেন, পাঠ কইরা যেই মাত্র দম করলেন, ওই যে কুড়ে ঘরের মধ্যে আল্লাহর ওলি মাথা মুবারক এইভাবে বের কইরা দিছে, ওনার এই যে মাথার দুই পাশ দিয়া গরুর মতো দুইটা শিং বের হইয়া গেছে। এখন দুইটা শিং বের হওয়ার পরে রে বাবা মাথা ভিতরে টান দেয়, জানালার ভিতর দিয়া মাথা মোবারক যায় না, মাথা মোবারক নিতে পারে না। দুই আল্লাহর ওলির কারামত, দুই আল্লাহর ওলির খেলা চলছে। আল্লাহর ওলি চিন্তা করলেন কি ব্যাপার, এই যুবকটা তো কোনো সাধারণ যুবক না, আমি জাকারিয়া মুলতানি এই যে কারামতের ব্যাপারে যুবক জেনে গেছে, এই জন্যই বুঝি যুবক উল্টা আমাকে এই হালত অবস্থা করেছে। আল্লাহর ওলি সাথে সাথে কি করলেন গো বাবা, ওই আল্লাহর ওলি আরেকটা ইসিম মুবারক পাঠ করার পরে গো, ইসিম মুবারক পাঠ করার পরে দম করার পরে শেখ ফরিদ বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নৌকা মুবারকটা সামনের দিকে চলতে লাগলো। এই দিক দিয়ে শেখ ফরিদ কি করলো, ইসিম মুবারক পাঠ করে নিক্ষেপ করার সাথে সাথে ওই দরবেশের দুইটা শিং উধাও হয়ে গেল। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এহনি বাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এহনি বাই। ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন মুর্শিদ করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এগনি বাই। শেখ ফরিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এগনি বাই। ঠিক না বেটি? ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন
এখনো কোনো দিন শালু কাইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি ময়ালের দয়ার অভাব নাই, জানি শেখ ফরিদ বাবা জানের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নদীর ওই পারে যেই মাত্র গেছে গো, যাওয়ার পরে আল্লাহর ওলির সাথে তার দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে সালামের বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর গো আমি আপনার কদমে আসছি, আপনি আমাকে মরিদ করবেন, আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করাইবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবা শেখ ফরিদ রে, তুমি যেই কারামত দেখাইছ, তোমাকে মরিদ করার যোগ্যতা আমার নাই, আমি তোমাকে মরিদ করতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি ব্যাপার, এখন আমি পীরের সন্ধানে বের হইলাম, আপনি যদি আমাকে মরিদ না করেন তাইলে আমি কোন জায়গায় মরিদ হইব? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা শেখ ফরিদ তুমি একটা কাজ করো, আমি এমন একজন দরবেশের সংবাদ দিব, যেই দরবেশের কাছে তুমি মরিদ হইলে তোমার ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর গো আপনি যদি সন্ধান দেন তাইলে তো সুন্দর হয়ে যায়, ব্যাপারটা সহজ হয়ে যায়। জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে অনেক দূর, অনেক দূরের রাস্তা, একজন আল্লাহর ওলি মজ্জব হালতে আল্লাহর ইবাদত করে, ওই ওলির দরবারে যেতে হবে। তোমার যাইতে যাইতে 16-17 দিন সময় লাগতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আমি এত দূরের রাস্তা একা একা গেলে আমার বড় ভয় লাগবে, এত দূরের রাস্তা একা একা আমার যাওয়ার পক্ষে সম্ভব না, আপনি যদি আমার সফর সঙ্গী হইতেন, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শেখ ফরিদ গো ঠিক আছে চলো, আর কাল বিলম্ব না করে আমরা মুর্শিদের সন্ধানে চলে যাই। আল্লাহর ওলি দুইজন মুর্শিদের তালাশে বের হয়ে গেলেন, এক পা দু পা করে চলতে লাগলেন। 3 দিন যাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবা শেখ ফরিদ রে একটা কাজ করো, আমার হাতে হাত রাখো, আমার হাতে হাত রাখো, তোমার 2টা চক্ষু মুবারক বন্ধ করো। হুজুর চক্ষু মুবারক কেন বন্ধ করব? কই আমি যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত চক্ষু তুমি মেলতে পারবা না। আরে শেখ ফরিদ আমার কথা শুনো। আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া কই, ঠিক আছে না ঠিক আছে, ঠিক আছে আপনার কথা মানব। আল্লাহর ওলির হাত মুবারকে যেই মাত্র ধরছে গো, ধরার পরে চক্ষুটা যেই মাত্র বন্ধ করে দিল, বন্ধ করার পরে উনি যেই মাত্র হাতটাকে একটা টান দিলেন, হঠাৎ করে ডাক দেয়া কয়ে, শেখ ফরিদ শুনো, এবার তোমার চক্ষুটা খুলতে পারো, এখন তোমার চক্ষুটা তুমি খুলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি চক্ষু মোবারক খুলে দেখলাম 16 দিনের রাস্তা আমি মুহূর্তের মধ্যেই পাড়ি দিতে পেরেছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ এই যে কুড়ে ঘর দেখতেছো, এই কুড়ে ঘরের মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করে, আল্লাহর ওলির কদম মোবারকে তুমি মুরিদ হইয়া যাও। শেখ ফরিদ ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি যেই মাত্র এই যে কুড়ে ঘরের সামনে চলে গেলাম,
আমি সালাম দিলাম, হুজুর আমার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে আমি ইঞ্জিমিন টাইমে বললাম, আমি আপনার কদম মোবারকে আসছি, হুজুর আমাকে আপনি একটু মুরিদ করে আমাকে ধন্য করেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, পাগল, আমার কাছে যদি তুমি মুরিদ হওয়া লাগে তাইলে কয়েকটা শর্ত মানা লাগবে, আমার কথা মতো তুমি চলতে হবে। হুজুর আপনি যাহা বলেন আমি তাহা শ্রবণ করব, আপনি যাহা হুকুম করেন আমি তাহা শুনব। আল্লাহ ডাক দিয়া কয়ে, শেখ ফরিদ তুমি একটা না 7 বছর পর্যন্ত আমারে তাহাজ্জুদ নামাজের সময় গরম পানি করে দিবা, আমি গরম পানি দিয়া ওযু মুবারক করে নামাজ আদায় করব। যদি 7 বছরের ভিতরে একটা দিনের জন্য তুমি গরম পানি মিস হয়ে যায় না দিতে পারো, তাইলে তোমাকে আমি মুরিদ করতে পারবো না। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কথা মতো আমি আপনার শর্তগুলো আমি মেনে চলব। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব কেবলার এখনো মুরিদ হন নাই। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের সময় তিনি কি করেন রে বাপ, প্রতিদিন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর ওলিকে গরম পানির ব্যবস্থা করে দেন, প্রতিদিন গরম পানির ব্যবস্থা করে দেন, একদিনও মিস হয় না। কিন্তু বাবা যেই মাত্র 7 বছর পরিপূর্ণ হয়ে যাবে, এক্সাম্পল দিচ্ছি, আগামীকাল 7 বছর পরিপূর্ণ হবে, এর আগের দিন তিনি কি করলেন, পানি দিতে যাইয়া অনেক সময় দেখবেন বাবা গো গরম পানির অতিরিক্ত গরমের কারণে গ্লাস অথবা মাটির পাত্র ফেটে যায় কিনা, ফেটে যায় রে বাপ। হঠাৎ করে আগের দিন রাত্রে গো ওনার এই পানি গরম করলেন, এই গরম পানির পাত্রটা কোনো কারণে ফেটে যায়, উনি আর গরম পানি দিতে পারলেন না, উনি আর গরম পানি দিতে পারলেন না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবা শেখ ফরিদ তুমি 7 বছর তোমার সাথে আমার শর্ত ছিল, কিন্তু বাবারে গতকাল তো তুমি গরম পানি দিতে পারো নাই, তুমি আবার নতুন করে 7 বছর আমার খেদমত করা লাগবে, আবার নতুন করে 7 বছর তোমার খেদমত করা লাগবে গো। কত জাস্টিফাই করতেন, কত পরীক্ষা নিরীক্ষা করতেন, কত ধৈর্য পরীক্ষা করতেন রে বাবা। আল্লাহর ওলি কি করলেন, উনি সংসার ত্যাগ কইরা দিলেন, উনি সব কিছু ত্যাগ কইরা দিলেন। আমি আপনি সংসারের মধ্যে প্রবেশ করার পরে বাবার সঙ্গে কথা বলতে হয়, স্ত্রীর সঙ্গে কথা বলতে হয়, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের সাথে সময় কাটাতে হয়। আমি আপনি সংসার করতে করতে জীবনটা শেষ করে দিলাম, আর আল্লাহর ওলি গো আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে চলে গিয়ে জান্নাতের ময়দানে প্রবেশ করে যায়। সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ববে গো, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি এইভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকনি না মাওলা রে, কি জানি কি উপায় হইব রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক না বেঠি? এই সংসার করতে করতে আমরা খুঁজলাম না
আমরা মাওলারে ডাকলাম না, আমার নবীর মহব্বতের কথা আমরা ভুলে গেলাম, দুরুদ ভুলে গেলাম, আল্লাহর ওলিদের নেক সোহবত থেকে আমরা দূরে সরে আসলাম। বাবা, আজকে আজিজিয়া দরবার শরীফে আমরা আসছি একটাই মাত্র কারণ, আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন, সকলে বলি মারহাবা। আসুন বাবা, আমি এখনই ছেড়ে দিচ্ছি, বাবাজান কেবলা এসে গেছেন। তো আমি একটা কথা বলে আমি শেষ করব। আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে, আমাদের দুইটা জিনিস ঠিক করব। আমি শেষ করি, এটা বলে শেষ করব। বাবাজান কেবলা কাছে অনুমতি চাচ্ছি যে একটা হচ্ছে মাকসাদ, একটা কি মাকসাদ মানে উদ্দেশ্য, মাকসাদ মানে কি উদ্দেশ্য, আর একটা হচ্ছে ওসিলা মানে মাধ্যম। ওসিলা মানে এক্সাম্পল, আমি ঢাকা থেকে আসলাম, ঢাকা থেকে আমার উদ্দেশ্য হচ্ছে ফরদাবাদ আজিয়া দরবার শরীফে আসব, আমার এটা মাকসাদ। মাধ্যম কি গাড়ি, মাধ্যম কি গাড়ি। এখন যেই গাড়ি দিয়ে আসবেন ওই গাড়ি যদি নষ্ট থাকে, মাধ্যম বা ওসিলা যদি নষ্ট থাকে, মাকসাদে এই জায়গায় পৌঁছতে পারবেন পারবেন না। তো ন্যূনতম আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না। আপনি কি মনে করেছেন আপনি এই যে নবীনগর থেকে ফরদাবাদ থেকে সিলেটে যাইতে হলে বাস ছাড়া যেতে পারবেন না, পা ছাড়া যেতে পারবেন না, পা না থাকলে হেঁটেও যেতে পারবেন না। আপনার দেশেই আপনি পা না থাকলে যেতে পারছেন না, গাড়ি না থাকলে যেতে পারছেন না, মাধ্যম ওসিলা ছাড়া। আপনি আমি কি মনে করছে এইরকম যে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছে যাব এমনিতেই মাধ্যম ছাড়া? তো সেই মাধ্যম হচ্ছে আল্লাহর অলিগণের কদম মোবারক। এই জন্য আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। সেই জন্য আমরা এই দরবারে আসছি, বাবাজান কেবলার কাছে, শেখ ফরিদ বাবাজান কেবলার কাছে, ওনার কদমে আমি ভক্তি চম্মন রেখে দোয়া চেয়ে, মা বোনদের কাছে দোয়া চেয়ে, আপনাদের নিকট দোয়া চেয়ে আমার অগুছালু আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।